কি সব করলেন, দোয়া করেন নাই, তার মানে কিচ্ছু করেন নাই। চিল্লায় এখন ঠিক কিনা? আর দোয়া ও সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। দোয়া সাপ্লিকেশন ইজ দ্য উইপেন্স অফ বিলিভার্স। যেখানে সবকিছুর দৌরাত্ম্য শেষ, ওইখানে দোয়ার কারিশমা শুরু। সুবহানাল্লাহ পড়েন। এরকম অনেক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীর কথা আমি জানি। ক্যান্সার, যার নাই কোনো অ্যান্সার। কথা বলেন, ক্যান্সার যার নাই কোনো অ্যান্সার। ডাক্তার বলছে 3 মাস বাঁচবেন সর্বোচ্চ। কয় মাস? 3 মাস। এরপরে লোকটা 7 বছর বেঁচে ছিল, আমি দেখেছি। কয় বছর? কেমনে বাঁচলো? দোয়ার বরকত। সুবহানাল্লাহ পড়েন। তার মানে সব ডাক্তারের, সব কবিরাজের ডাক্তারি আর কবিরাজি যেখানে শেষ, দোয়ার কবিরাজি আর ডাক্তারি ওইখানে শুরু। সুবহানাল্লাহ পড়েন। মিসাইল হামলা করলে, ড্রোন হামলা করলে, ড্রোন যেমনি লক্ষ্যবস্তু যে ভেদ করে, দোয়ার মতো দোয়া করলে দোয়াও লক্ষ্যবস্তু ভেদ করে ছাড়বে। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ ডেকে বলে, গোলাম দোয়া করো বেশি বেশি, আমার কাছে চাও। চাইতে হবে কার কাছে? দোয়া নিজের জন্যও করবেন, অন্যের জন্যও করবেন। অনেকে কয় হুজুর অন্যের জন্য করবো কেন, আমারটা আমি করবো, হ্যারটা হ্যাঁ করবো। এরকম আছে না? নাই না। অন্যের জন্য দোয়া করলে লাভ আছে। আপনি যখন কারোর জন্য দোয়া করেন, ফেরেশতারা বলে ওয়ালাহু বিমিসলিন, মানে আল্লাহ সে অন্যের জন্য যেই দোয়াটা করেছে, এই দোয়াটাকে তার জন্য তুমি আগে কবুল করে নাও। আপনি দোয়া করলে কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু ফেরেশতারা যদি রিকমেন্ড করে, ওইটা কবুল করবে কে? ওই দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? ধরেন আমি হুজুরের জন্য দোয়া করলাম, আল্লাহ হুজুর অসুস্থ, তুমি সুস্থ করে দাও। ফেরেশতারা বলবে আল্লাহ যে দোয়া করতেছে এর যদি কোনো রোগ থাকে আগে এর সুস্থ করে দাও। আমি বললাম আল্লাহ আমার ভাইটা বড় দরিদ্র, টাকা পয়সা নাই, নিঃস্ব, আর্থিক সমস্যা, আল্লাহ আমার ভাইয়ের আর্থিক সমস্যা তুমি দূর করে দাও। ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করে তার যদি আর্থিক সমস্যা থাকে তার সমস্যা আগে দূর করে দাও। তাহলে অন্যের জন্য দোয়া করলে লাভ না লস? দোয়া করবেন নিজের নেক আমলের ওসিলা দিয়ে। কিসের ওসিলা? তবে এমন নেক আমল যে নেক আমলটা শুধু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলেন, পৃথিবীর কাউরে দেখানোর জন্য নয়। এরকম কিছু নেক আমল প্রত্যেকের জীবনে থাকার দরকার আছে না নাই? যেটা আমি একজনের খুশি করার জন্য করেছি, তিনি কে? মানুষের সামনে 1 লক্ষ টাকা দান করলো অমুক দানবীর, এরকম দান আছে না নাই? যদি এটা মানুষকে দেখানোর জন্য করেন আর আপনারা দানবীর বলবে, আপনাকে দানবীর বলবে, এই নিয়তে যদি করেন এই দোয়া কবুল হবে, এই দান কবুল হবে? কথা বলেন, এই দান কখনো কবুল হবে না। তার মানে যেটাই করবেন একনিষ্ঠতার সাথে, ঠিক কিনা? আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। চিল্লায় এখন ঠিক কি না? আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, তোমার আল্লাহ আর তোমার মাঝে এমন কোন গোপন কোন জিনিস বা ইবাদত আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? তোমার জীবনে এমন কোন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? আপনি হাজার হাজার লোকের সামনে লক্ষ লক্ষ টাকা দান করেছেন, কিন্তু উদ্দেশ্য ছিল মানুষ বলবে মারহাবা। মানুষ কি বলবে? এই উদ্দেশ্যে দিয়েছেন। এই দানের কোনো মূল্য নাই। এটার মিজানের পাল্লায় উঠালে 1 আনাও এটার ওজন হবে না, ঠিক কিনা? আর গোপনে একা একা আল্লাহর খুশির জন্য আপনি দান করেছেন, এই দানটা কবুল করবে কে? এজন্য সম্মানিত ভাইরা, আসুন আমরা যা করব আমরা যেন আল্লাহর জন্য করি। বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে সে শুধু একজনরে দেখানোর জন্য করবে, তিনি কে? আমরা দেখাতে চাই, আমরা দেখাবো, আমরাও দেখাইতে চাই, তবে দুনিয়ার মানুষরে কারে? জোরে হোক্কা কারে? আমরা আল্লাহরে দেখাতে চাই। এজন্য সবসময় আল্লাহর কাছে ফিরে আসি। রাজি আছেন? জিকির দিয়ে যেন জিহ্বাটারে ভিজিয়ে রাখতে পারি, রাজি আছেন? আর বিপদে আপদে সব সময় চাইবো একজনের কাছে চিৎকার করে, বলেন তো তিনি কে? তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।